আজকে আমরা ডেফিনিট ইন্টিগ্রাল সেকেন্ড চ্যাপ্টারের লং অ্যান্সার টাইপের 9 নম্বর থেকে বাকি পর্যন্ত ইম্পর্টেন্ট কিছু ম্যাথ নিয়ে ডিসকাস করব। ফার্স্টে আমাদের 9 নম্বর থেকে যদি স্টার্ট করি, এটাকে প্রুভ করতে বলেছে 0 to 1.5 বক্স এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 2 - 2। তো বক্স ব্যাপারটা বলার আগে আমরা বক্সের ধারণাটাকে ক্লিয়ার করে দিই যে বক্স এক্স ব্যাপারটা কি। মানে যদিও বক্স এক্স স্কোয়ার আছে, একই ফ্যাক্টর। এটা আমাদের ক্লাস 11-এ ছিল ফাংশন, প্রথম দিকে যে রিলেশন ফাংশন ছিল ওখানটায় ছিল। বক্স এক্স ব্যাপারটা হচ্ছে বক্স এক্স ইজ দ্য লার্জেস্ট ইন্টিজার হুজ ভ্যালু ইজ নট গ্রেটার দ্যান এক্স। এই স্টেটমেন্টটা ভালো করে বুঝতে হবে। বলছে বক্স এক্স হচ্ছে এমন একটি পূর্ণ সংখ্যা, লার্জেস্ট বলার একটা কারণ আছে। এইভাবে ভাব, বক্স এক্স হচ্ছে এমন একটি পূর্ণ সংখ্যা যার মান কখনোই এক্সের মানের থেকে বড় হতে পারে না। বক্স এক্স হচ্ছে এমন একটি পূর্ণ সংখ্যা যার মান কখনোই এক্সের মানের থেকে বড় হতে পারে না। এর মানেটা কি? মানেটা হচ্ছে, যদি মনে কর বলা আছে 1 লেস দ্যান এক্স লেস দ্যান 2, এক্সের মানটা 1 থেকে 2 এর মধ্যে আছে। সাপোজ এক্সের মানটা 1 থেকে 2 এর মধ্যে আছে, তাহলে পরে বক্স এক্স আমরা কোনটা নিই? এক্সের মানটা যদি 1 থেকে 2 এর মধ্যে থাকে, 1 থেকে 2 এর মধ্যে কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নেই। এক্স আলাদা জিনিস, বক্স এক্স আলাদা জিনিস। এক্স আলাদা জিনিস, বক্স এক্স আলাদা জিনিস। বক্স এক্স হচ্ছে পিওরলি ইন্টিজার ভ্যালু, মানে পূর্ণ সংখ্যা মান, কিন্তু যার মান কখনোই এক্সের মানের থেকে বড় হবে। তাহলে এখানে এই যে এক্সের রেঞ্জটা 1 থেকে 2 এর মধ্যে দেওয়া আছে, তার মানে 1 থেকে 2 এর মধ্যে তো কোনো পূর্ণ সংখ্যা নেই। তাহলে বক্স এক্সটা আইদার 1 হবে অর 2 হবে, কারণ এই দুটোই পূর্ণ সংখ্যা। তাহলে বক্স এক্স যদি আমরা 2 লিখি, তাহলে এই শর্তটা ভ্যালিড হচ্ছে না, স্যাটিসফাই করছে না। কেন? বলেছে বক্স এক্স ইজ দ্য ইন্টিজার হুজ ভ্যালু ইজ নট গ্রেটার দ্যান এক্স। আমি যদি বক্স এক্সটা 2 লিখি, তাহলে তার 2টা তো এক্সের থেকে বড় হয়ে যাচ্ছে, তার মানে বক্স এক্সটা কিন্তু 2 হবে না। বক্স এক্সের মানটা কত হবে? 1 হবে, কারণ এই মানটা এক্সের থেকে ছোট, এই মানটাকে নিতে পারবে। আবার যদি এরকম থাকতো -2 লেস দ্যান এক্স লেস দ্যান -1, তাহলে বক্স এক্সটা কোনটা হতো? তাহলে বক্স এক্সটা হতো গিয়ে কিন্তু আবার -2, কারণ এই যে জিনিসটা যার ভ্যালু হচ্ছে এক্সের থেকে বড় হতে পারে না। ওকে, ভালো কথা। এইবার হচ্ছে এখানে কি করা হয়েছে দেখ, এই যে 0 to 1.5 বক্স এক্স স্কোয়ার রয়েছে, এই বড় ইন্টারভালটাকে আমরা 3টে ছোট ছোট ইন্টারভালে ভাগ করে দিয়েছি। ওই যে একটা ফর্মুলা ছিল যে এ থেকে সি রয়েছে, মনে কর এফ এক্স ডিএক্স, সেটাকে আমরা এ থেকে বি একবার করলাম এফ এক্স ডিএক্স, আবার বি থেকে সি এফ এক্স ডিএক্স করলাম, দুটো ভাগে ভেঙে দিলাম। এটা 3টে ভাগ করা হচ্ছে। কি 0 থেকে 1.5কে প্রথমে নেওয়া হয়েছে 0 to 1, ওকে, দেন নেওয়া হচ্ছে 1 থেকে √2। এই √2টা কেন নেওয়া হয়েছে একটু পরে বলছি, আমার পরে স্টেপে ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট অফ অল, √2 1.5 এর থেকে ছোট। কেন? √2 ভ্যালু হয় 1.414, তো সেই কারণে √2 ভ্যালুটা 1.5 এর থেকে ছোট। তো সেই কারণে আমরা এখানে 1 থেকে √2 পর্যন্ত নিতে পেরেছি। নেক্সট হচ্ছে √2 থেকে 1.5, এখানে গিয়ে ক্লোজ হয়ে যাচ্ছে। তাহলে 0 to 1 মানে এই বড় ইন্টারভ্যালটাকে 3টে ছোট, 0 থেকে 1 নিলাম, মানে এরকম রয়েছিল, মনে কর যে সব থেকে বড় হচ্ছে এইদিকে 0, এইদিকে 1.5, এই মাঝখানে 3টে ভাগ করছি, 1 দেন √2 দেন 1.5। 0 থেকে 1 একটা নিয়েছি, 1 থেকে √2 একটা নিয়েছি, √2 থেকে 1.5। ভালো কথা। এবার আমরা এখানে বক্স এক্স স্কোয়ার নিয়ে কাজ করছি, তাহলে ব্যাপারটা হচ্ছে ওই একই রকম। বক্স এক্স স্কোয়ার হচ্ছে ইজ দ্য ইন্টিজার ভ্যালু, পূর্ণ সংখ্যা মান, কিন্তু যার মান কখনোই এক্সের ভ্যালুর থেকে বড় হয়ে যাবে। আজকে এখানে ফার্স্ট ইন্টারভালটা 0 to 1 রয়েছে, এই যে 0 to 1, তাহলে when 0 to 1 বক্স এক্স স্কোয়ার যদি আমি 1 নিই, আইদার 0 নেবো আর 1 নেবো, কারণ 0 আর 1 এর মাঝখানে তো কোনো পূর্ণ সংখ্যা নেই। কিন্তু বক্স এক্স স্কোয়ার যদি আমি এক্সের জায়গায় 1 বসাই, 1 স্কোয়ার মানে 1, এই ভ্যালুটা তো এক্সের ভ্যালু থেকে বড় হয়ে যাচ্ছে, কিন্তু সেটা হবে না বক্সের ক্ষেত্রে। বক্সের মান কোনোদিন এক্সের মানের থেকে বড় হবে না, তাই এটা হবে না। তাহলে কোনটা নেবো? এক্সের জায়গায় 0 বসাই, তাহলে 0 স্কোয়ার হচ্ছে 0, এই মানটা দেখ এক্সের থেকে ছোট। নেক্সট তারপরে সেই জন্য এখানে প্রথমটার ক্ষেত্রে 0 to 1 যেখানে রয়েছে, সেখানে বক্স এক্স স্কোয়ারের জায়গায় 0 বসানো হয়ে গেল, ক্লিয়ার। নেক্সট 1 থেকে √2, এক্সের ভ্যালুটা 1 থেকে √2 ইন্টারভালের মধ্যে রয়েছে, তাহলে বক্স এক্স স্কোয়ার কোনটা নেব? আইদার আমাকে এক্সের জায়গায় √2 বসাতে হবে, দ্যাট ইজ √2 স্কোয়ার ইকুয়াল টু 2,
কিন্তু এটা যদি আমি নিই এই ভ্যালুটা এটাও পূর্ণ সংখ্যা, কিন্তু সেটা তো এক্স এর মানের থেকে বড় হয়ে যাচ্ছে, এক্স এর মানটা √2 থেকে ছোট, তাহলে এটা আমরা নিতে পারবো। তাহলে কোনটা নেব? এক্স এর জায়গায় 1 বসালাম, 1 স্কোয়ার মানে 1, ঠিক আছে। তাহলে এইখানে সেকেন্ডটার জন্য বক্স এক্স স্কোয়ারের জায়গায় 1 লেখা আছে। থার্ড রয়েছে √2 থেকে 1.5, 1.5 বসানোর জায়গা নেই, কারণ 1.5 স্কোয়ার করে পূর্ণ সংখ্যা হয়ও না, তাই এক্স এর জায়গায় আমরা কত বসাচ্ছি? √2 বসাচ্ছি, √2 স্কোয়ার, তাহলে কত আসছে? 2 হলো। সেই জন্য বক্স এক্স স্কোয়ারের জায়গায় আমরা 2 বসিয়েছি। তো এইভাবে আমরা বক্স, এই ম্যাথটা অনেকবার দিয়েছি কিন্তু, তো এইভাবে আমরা বক্সের ভ্যালুটা বের করলাম। বাকিটা তো ইজি, এটা তো 0 হবে পিওরলি, এটা শুধু ডিএক্স, ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে এক্স 1 to √2 মানে √2 - 1, আর এটা 2 ডিএক্স, 2টা বাইরে গেল, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স, দেন বাকিটা হচ্ছে সিম্পলিফিকেশন, আর কিছু না, আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে গুণ করে দিয়ে সিম্পলিফাই করা হচ্ছে, ব্যাস। ওকে, আচ্ছা, কোশ্চেন নাম্বার 10 আমাদের প্রুফ করতে হবে 0 to 2a fx dx by fx plus f2a minus x এটা ইকুয়াল টু a প্রুফ করতে হবে। খুব ভালো কথা। সো এখানটায় আমরা প্রথমে এই বড় ইন্টিগ্রেশন থেকে আই ধরে দিলাম, যেটা আমরা করে থাকি, এবং এটাকে 1 নাম্বার সমীকরণ। এবার এখানে থেকে এটা যেভাবে রয়েছে 0 to 2a তো রইল fx by fx plus f2a minus x, মানে আমাকে এই পুরো জিনিসটাকেই কিন্তু fx হিসাবে অ্যাজিউম করতে হবে, ঠিক আছে। মানে এটা বলে দিতে হবে fx by fx plus f2a minus x, এই পুরোটাই গোটাটাই মনে কর একটা fx গোটাটাই। এবার সাধারণত আমরা যে বেসিক প্রপার্টি নাম্বারটা আমরা ঠিক খেয়াল করছি না, তোদের রয়েছে 0 to 2a বা 0 to a এইসব নিয়ে, 0 to a fx dx equal to 0 to a f of a minus x dx, এই প্রপার্টিটা আমাদের জানা রয়েছে। তো তার মানেটা কি, যেখানে fx x থাকবে, যেখানে x থাকবে সেখানে আমরা বসাবো a minus x, এটাই তো। এখানেও তাই, এখানে a বলতে কিন্তু আমার 2a, তো আমরা এই পুরো ফাংশনটার মধ্যে যেখানে যেখানে x দেখতে পাচ্ছি সেখানে সেখানে 2a minus x বসাবো, এই প্রপার্টিটা সিম্পল। সো 0 to 2a f 2a minus x, এই x এর জায়গায় 2a minus x, x এর জায়গায় 2a minus x, এখানে আবার এটা ছিল 2a minus x, তাহলে 2a minus রইল, তাহলে x এর জায়গায় যদি 2a minus x বসাই, আগে মাইনাস আছে তাহলে -2a প্লাস x হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, এটাকে আমরা 2 নাম্বার দিলাম। এবার আমরা এই যে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণটাকে যোগ করবো, যখন আমরা যোগ করবো তখন i আর i যোগ করে হয়ে যাবে 2i বাদিকে, আর ডান দিকে একটা ফলো কর, ডান দিকে যখন আমি 1 আর 2 যোগ করবো, ডান দিকে 1 নম্বরের ডান দিকের নিচের হর মানে ডিনোমিনেটর, আর 2 নম্বরেরও নিচের ডিনোমিনেটরটা হরটা দুটো সেম, তাহলে যখন দুটোকে অ্যাড করবো তাহলে এটাকে যোগ করার সময় এটাকে লসাগু নিয়ে নিতে পারি, এই পুরো ফ্যাক্টরটাকে, যেহেতু দুটোই সেম রয়েছে, তাই f2a minus x প্লাস fx লসাগু নিলাম। একটু স্টেপ যাবো, ওপরে কী থাকবে fx dx প্লাস f2a minus x dx, তার মানে fx প্লাস f2a minus x dxটা কমন দিই, এই পুরো পার্টটা কেটে যাচ্ছে, কেটে গেলে কী হচ্ছে, শুধু ইন্টিগ্রেশন dx থাকছে, dx এর ইন্টিগ্রেশন x 2a 0 to 2a, এটাকে বসিয়ে দাও, 2a minus 0 মানে 2a, 2 কেটে গেলে i equal to a, দ্যাটস প্রুফ। আচ্ছা, নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 11, ইন্টিগ্রেশন ওভার a to b fx dx by fx plus f of a plus b minus x, এটা ইকুয়াল টু প্রুফ করতে হবে b minus a by 2, এটা প্রুফ করতে বলেছে, ঠিক আছে। তো ভালো কথা, ফার্স্টে আমরা আমাদের একদম লাস্ট প্রপার্টিতে আমি করেছিলাম, একদম শেষেটা, ইন্টিগ্রেশন ওভার a to b fx dx, মানে ইন্টিগ্রেশন ওভার a to b f of a plus b minus x dx, প্রপার্টিটা প্রুফ করেও দেখানো হয়েছিল, মানে a থেকে b ইন্টিগ্রেশন fx dx, যেখানে x থাকছে তার জায়গায় আমি a plus b minus x বসিয়ে দিতে পারি, দুটোই সেম থাকে, ঠিক আছে। তো এখানে আমার fx বলতে এই গোটা পার্টটাকে আমাকে fx হিসাবে ভাবতে হবে, fx বাই fx প্লাস f অফ a প্লাস b মাইনাস x, পুরোটাকেই fx ভাবতে হবে, এটাকে আমরা i কনসিডার করেছি ইকুয়েশন নাম্বার 1। এবার তাহলে যদি এই প্রপার্টিতে অ্যাপ্লাই করা হয়, তার মানে যেখানে যেখানে x রয়েছে সেখানে সেখানে আমরা a প্লাস b মাইনাস x বসাতে হবে, তাহলে এখানেও x এর জায়গায় a প্লাস b মাইনাস x, এখানেও x এর জায়গায় a প্লাস b মাইনাস x, এখানে x এর জায়গায় a প্লাস b মাইনাস x বসালে আগের মাইনাসের জন্য সাইনগুলো চেঞ্জ হয়েছে, a b b সব কেটে গেল, তাহলে নিচে f অফ a প্লাস b মাইনাস x আর এখানে প্লাস x প্লাস fx, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 দিলাম। এবার আমি 1 আর 2 কে যোগ করবো, যখন যোগ করবো i আর i মিলে 2i হবে, আর ডান দিকে দেখ নিচে fx প্লাস f অফ a প্লাস b মাইনাস x, এটা এটা সেম f অফ a প্লাস b মাইনাস x, মানে যোগ করার সময় এটাকে লসাগু হিসাবে রাখতে পারি fx প্লাস f অফ a প্লাস b মাইনাস x, আর ওপরে রয়েছে fx dx প্লাস f অফ a প্লাস b মাইনাস x dx, এই যে দুটো রইল, এই দুটো কেটে গেল, dx কে ইন্টিগ্রেট করলে x, আপার লিমিট b লোয়ার লিমিট a, তারপরে হচ্ছে b মাইনাস a, তাহলে 2i ইকুয়াল টু b মাইনাস a, তাহলে i ইকুয়াল টু হচ্ছে b মাইনাস a বাই 2। কোশ্চেন নাম্বার 12,
প্রমাণ করতে বলেছে 0 to 1 log 1 minus x by x dx, এটা ইকুয়াল টু আমাকে 0 করতে বলেছে, এটা ইকুয়াল টু 0। খুব ভালো কথা। তো ফার্স্ট অফ অল আমরা অ্যাজ ইউজুয়াল আবার একই রকম করে এই পুরোটাকে আমরা আই ধরে নিলাম, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এবার আমরা আবার সেই এই প্রপার্টিটা ম্যাক্সিমাম ইউজ হচ্ছে, ভালো করে দেখো 0 to a fx, মোটামুটি লোয়ার লিমিটটা 0 থাকা মানে এই জিনিসটা আমরা বারবার ইউজ করব। 0 to a fx dx ইকুয়াল টু 0 to a f of a minus x dx। ওকে, সো নাও তার মানে যেখানে যেখানে x দেখতে পাচ্ছি সেখানে কি বসাবি, a minus x মানে 1 minus x। তো তার মানে log 1 minus x তো ছিল, এই x এর জায়গায় যদি 1 minus x বসাস তাহলে 1 minus কেটে গিয়ে প্লাস x থাকবে শুধু, আর নিচের এক্সটার জায়গায় 1 minus x dx রইল। তাহলে এটা পড়ে থাকছে log x by 1 minus x dx। এই x by 1 minus x টাকে আমরা এরকম লিখতে পারি 1 minus x by x whole to the power minus 1, কারণ অ্যাকচুয়ালি whole to the power minus 1 মানে কি, এটা উল্টে গেলে x by 1 minus x ই থাকবে সূচক অনুযায়ী, পাতি সূচক। x by 1 minus x টাকে লিখলাম 1 minus x by x to the power minus 1। এতে লাভ কী হবে, লাভ হবে এই যে লগের জন্য এই পাওয়ারে যেটা রয়েছে সেটা সামনে চলে আসবে এই লগ প্রপার্টির জন্য। তাহলে 1 minus x by x এর পাওয়ারে মাইনাস 1 ছিল, সেটা আগে চলে এসছে এই মাইনাসটা। তাহলে পড়ে থাকছে ইন্টিগ্রেশন 0 to 1 log 1 minus x by x dx। এটাকে আমরা কী ধরে নিয়েছিলাম, এটাকে আমরা আই ধরেছিলাম, তাহলে এটাকে মাইনাস আই লেখা হবে। তাহলে আই ইকুয়াল টু মাইনাস আই, এটাকে এদিকে নিয়ে আসলে 2i ইকুয়াল টু 0, তাহলে আই ইকুয়াল টু 0। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার 30 প্রুফ করতে বলেছে ইন্টিগ্রেশন ওভার 1 to 2 root x dx by root over x plus root 3 minus x, এটা ইকুয়াল টু হাফ টু 1 করতে হবে। ভালো কথা, এটাকে আমরা আই করে নিচ্ছি, এই পুরো ইন্টিগ্রেশনটাকেই আই হচ্ছে এবং এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখছি। আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার 1 to 2 root x dx by root over x plus root over 3 minus x d 3 minus x, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখছি। এবার আমরা কি প্রপার্টি কাজে লাগাবো, এটা লেখা হয়নি, প্রপার্টি হচ্ছে এটা কাজে লাগাচ্ছি। প্রপার্টিটা হচ্ছে আমাদের লাস্ট প্রপার্টি, ইন্টিগ্রেশন ওভার a to b fx dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার a to b f of a plus b minus x dx। তাহলে এখানটায় আমরা রুট x এর জায়গায় যেখানে যে মানে এই পুরোটাকে ভাব fx, এই পুরো জিনিসটাকে ভাব fx, তো যেখানে যেখানে x রয়েছে সেখানে সেখানে a plus b minus x লিখলাম। তো এখানে x এর জায়গায় a plus b minus x মানে 1 plus 2 minus x, নিচের x এর জায়গায় 1 plus 2 minus x, এখানেও x এর জায়গায় 1 plus 2 minus x, যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে 1 plus 2 minus x লিখলাম, a plus b minus x। তাহলে এটা হয়ে গেল root over 3 minus x dx, এটা root 3 minus x, এখানে 3 কেটে যাবে ভেতরে, মাইনাস আছে প্লাস x। এবার 1 আর 2 কে অ্যাড করছি, অ্যাড করে i আর i যোগ করে 2i, আর অ্যাড করার সময় দেখ ডান দিকের নিচের হরটা সেম root over 3 minus x plus root x, তাহলে লসাগুটা একই থাকবে root 3 minus x plus root x সেম রইল, ওপরে থাকছে root x আর এটা হচ্ছে root 3 minus x dx। কেটে গেল পুরোটা ধরে, dx কে ইন্টিগ্রেট করে x, পাতি যোগ করা হয়েছে কিন্তু এখানে আমি এখানে একটু স্টেপ জাম্প করে একবারে যোগটা করে দিয়েছি, যদি মনে বুঝতে না পারিস তাহলে আলাদা আলাদা করে লিখে যোগটা করবি, হরটা সেম রেখে লসাগুটা করে দেওয়া হয়েছে। সো dx কে ইন্টিগ্রেট করে x, আপার লিমিট 2 লোয়ার লিমিট 2 minus 1 মানে 1, সো i equal to half, that's proved। Question number 14, we have to prove it. Integration over pi by 2 pi by 6 to pi by 3 dx by 1 plus root 10x equal to pi by 2 এর প্রমাণ করতে হবে। ফার্স্টের কেসটা আমরা পুরোটা সেম টু সেম মেন ইন্টিগ্রেশনটাকে আই ধরে নিলাম, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিলাম। দেন আমরা এই প্রপার্টিটা কাজে লাগাচ্ছি, ইন্টিগ্রেশন ওভার a to b fx dx লাস্ট প্রপার্টি ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার a to b f of a plus b minus x dx। fx বলতে এখানে কিছু নেই, মানে 1 by 1 plus root 10x, এটা হচ্ছে fx। সেখানে x এর জায়গায় বসাবো a plus b minus x মানে pi by 3 plus pi by 6 minus x, উপরে dx যেমন রইলো নিচে 1টাও রইলো প্লাস root over 10 x এর জায়গায় pi by 3 plus pi by 6 minus x। তো এটাকে অ্যাড করে দিলে pi by 3 plus pi by 6 করে দিলে pi by 2 হচ্ছে, তাহলে pi by 2 minus x থাকছে জিনিসটা, ঠিক আছে? ওকে ফাইন। এবার tan 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয় cot থিটা, তাহলে এটা হচ্ছে dx by 1 plus root cot x, cot x টা মানে হচ্ছে 1 by tan x, তাহলে এটাকে ভেঙে লিখতে পারি 1 by root tan x। এবার এটাকে আমরা একটু স্টেপ জাম্প করেছি, নিচে ফ্র্যাকশনাল সাম ভগ্নাংশ যোগ করে root tan x লসাগু, তাহলে root tan x plus 1 নিচে থাকবে, আর ওই নিচে লসাগু root tan x টা উল্টে ওপরে উঠে গেছে root tan x dx, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিলাম। এবার 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে 1 আর 2টা যোগ করলে i plus i মানে হচ্ছে 2i, আর এদিকে ইন্টিগ্রেশন ওভার pi by 6 থেকে pi by 3, এখানে 1 plus root tan x dx বাই নিচে সেম রয়েছে, নিচেটা সেম রয়েছে root tan x plus 1, তাই নিচে root tan x plus 1টা বসানো হলো, এখানে এটা 1 আর এটা root tan x dx। কেটে গেলে শুধু dx থাকছে, dx এর ইন্টিগ্রেশন x
আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট পাই বাই 3 মাইনাস পাই বাই 6 বিয়োগ করে পাই বাই 6 2y ইকুয়াল টু পাই বাই 6 সো i ইকুয়াল টু পাই বাই 2। কোশ্চেন নাম্বার 15 প্রুফ করতে বলেছে মাইনাস a টু a রুট ওভার a মাইনাস x বাই a প্লাস x dx ইকুয়াল টু কোথায় প্রুফ করতে বলেছিল a পাই। আচ্ছা প্রথমে আমরা যেটা করব, প্রথমে একটু সাবস্টিটিউশন মেথড কাজে লাগাচ্ছি আমরা। সাবস্টিটিউশন মেথড মানে হচ্ছে x এর জায়গায় আমরা ধরে নিলাম a cos θ, এটাকে a cos θ ধরতে হবে, এটা a sin θ ধরলে হবে না। কিছু কিছু ম্যাথ ছিল যেমন যেখানে আমি বলেছিলাম cos θ sin θ দুটোর মধ্যে যে কোনো একটা ধরলেই হবে, অথবা sec cosec অল্টারনেট করে ধরলে হতো। বাট এখানে এক্সট্রা a cos θ ধরতে হবে, কারণ তবেই এটা একটা গুণিতক এই অংশকোণের ফর্মুলা হবে। সো x ইকুয়াল টু a cos θ ধরে বোথ সাইডে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে dx ইকুয়াল টু মাইনাস a sin θ dθ। এবার যেহেতু আমরা ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করে x থেকে থিটাতে ট্রান্সফার করছি, এর লিমিটটাকেও আমাকে চেঞ্জ করতে হবে, বিকজ এই যে লোয়ার লিমিট আপার লিমিট দেখতে পাচ্ছি এটা আমার হচ্ছে x এর রয়েছে, ওপর রয়েছে, আমাকে থিটার রেসপেক্ট আনতে হবে। সো ওয়েন x টেন্ডস টু মাইনাস এ, মানে লোয়ার লিমিটটা মাইনাস এ, তো x এর জায়গায় মাইনাস এ বসালে a কেটে যাবে, তার মানে cos থিটাটা হচ্ছে -1। cos কত ডিগ্রির মান -1 হয়? 180 ডিগ্রি, মানে পাই, তাহলে থিটা টেন্ডস টু পাই। নেক্সট আপার লিমিট কি a, তাহলে ওয়েন x টেন্ডস টু a বসাই তাহলে a কেটে গেলে 1, cos থিটা 1, cos কত ডিগ্রির ভ্যালু 1, 0 ডিগ্রি, থিটা টেন্ডস টু 0, ক্লিয়ার। সো এটা দাঁড়াচ্ছে তাহলে লোয়ার লিমিটটা পাই, আপার লিমিটটা 0, রুট ওভার a মাইনাস a cos থিটা বাই a প্লাস a cos থিটা, dx এর জায়গায় মাইনাস a sin থিটা ডিগ্রি। কি করা হচ্ছে ভালো করে লক্ষ্য করবি, এটাকে আমরা বাইরে এনেছি, এখানে একটা মাইনাস থাকছে, তো আমাদের প্রপার্টি নাম্বার 2 বা 3 ছিল যে যদি মাইনাস থাকে, মাইনাস থাকলে আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ হয়ে যায়, এই প্রপার্টিটা ছিল। জায়গা নেই মাইনাস অফ ইন্টিগ্রেশন কী ছিল, মানে লেখাটা আমার ঠিক খেয়াল নেই, ইন্টিগ্রেশন ওভার a টু বি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস অফ ইন্টিগ্রেশন ওভার বি টু এ এফ এক্স ডিএক্স। মানে যদি মাইনাসটা অ্যাবজর্ব হয় তাহলে লোয়ার লিমিট আপার লিমিট ইন্টারচেঞ্জ করবে, তো সেটা এখানে কাজে লাগানো হয়েছে, মাইনাসটাকে অফ করে দেওয়া হয়েছে, তাহলে এই লোয়ার লিমিট আপার লিমিট ইন্টারচেঞ্জ করে 0 টু পাই। রুটের ভেতরে ওপর থেকে a কমন আর নিচের থেকে a কমন নিয়ে রুটের ভেতরে কেটে গেছে, তাহলে পড়ে থাকে 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা। এখন অংশকোণে 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা হচ্ছে tan স্কয়ার থিটা বাই 2, রুটের ভেতরে tan স্কয়ার মানে রুটের বাইরে tan থিটা বাই 2, sin থিটার অংশকোণের সূত্র 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। নেক্সট স্টেপে ট্যানটাকে ভেঙে দিয়েছি আমরা sin বাই cos, একটা করে cos কেটে গেছে, তাহলে ইন্টিগ্রেশনের ভেতরে পড়ে থাকছে 2 sin স্কয়ার থিটা বাই 2। এখন অংশকোণের 2 sin স্কয়ার থিটা বাই 2 মানে 1 মাইনাস cos থিটা বাই 2, 2 sin স্কয়ার থিটা বাই 2 থেকে 1 মাইনাস cos থিটা d থিটা, স্প্লিট করে দাও, একটা d থিটা পাব আর একটা হচ্ছে cos থিটা d থিটা। d থিটার ইন্টিগ্রেশন থিটা 0 টু পাই, আর এটা sin থিটা cos থিটার ইন্টিগ্রেশন sin থিটা 0 টু পাই। আপার লিমিট বসালে প্রথমে আপার মাইনাস লোয়ার পাই মাইনাস 0, আর এখানে বসালে sin পাই মাইনাস sin 0, sin পাইও 0 ডিগ্রি sin 0 ডিগ্রিও 0, তাহলে পুরোটা 0 হয়ে যাচ্ছে, সেকেন্ড টার্মটা থাকছে না, আর এখানে পাই মাইনাস 0 মানে পাই, তার মানে a পাই থাকছে। ওকে, কোশ্চেন নাম্বার 17, এটা একটু বড় ম্যাথ। ইন্টিগ্রেশন ওভার 0 টু 2 পাই x sin টু পাওয়ার 2nx dx বাই sin টু পাওয়ার 2nx প্লাস cos টু পাওয়ার 2nx, এটা ইকুয়াল টু আমাকে প্রুভ করতে হবে n স্কয়ার। ওকে, ফার্স্ট অফ অল এই পুরো বড় এক্সপ্রেশনটাকে আমরা i ধরে স্টার্ট করছি এবং মেন ইন্টিগ্রেশনটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখছি। খুব ভালো কথা। এবার যেরকম আমাদের প্রপার্টি, ফার্স্ট প্রপার্টি যেটা বলছে যে 0 টু a, এই পুরো গোটাটাকে ভাব fx, 0 টু a fx dx মানে 0 টু a f of a মাইনাস x, যেখানে যেখানে x দেখতে পাচ্ছি সেখানে সেখানে a মাইনাস x দেবো, মানে 2 পাই মাইনাস x দেবো, এখানে 2 পাই মাইনাস x, এখানে 2 পাই মাইনাস x, নিচেও তাই। ওকে, ভালো কথা। সাইন 2 পাই মাইনাস x হচ্ছে সাইন x হয়, আবার cos 2 পাই মাইনাস x ও cos x হয়, সংযুক্ত কোণ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল, সেখান থেকে এটাও সাইন টু পাওয়ার 2nx, এটাও সাইন টু পাওয়ার 2nx, এটাও cos টু পাওয়ার 2nx থাকছে। ওকে, এবার এটাকে স্প্লিট করে দাও। স্প্লিট বলতে 2 পাই ইন্টু সাইন টু পাওয়ার 2nx dx একটা পার্ট, 2 পাইটা কনস্ট্যান্ট করে বাইরে গেছে, আর মাইনাস x ইন্টু সাইন টু পাওয়ার 2nx dx বাই এটা আরেকটা পার্ট, দুটো সেপারেট পার্ট করে দেওয়া হয়েছে। ওকে, সেকেন্ড যে ইন্টিগ্রেশনটা থাকছে এই যে 0 টু 2 পাই x সাইন টু পাওয়ার 2nx dx বাই সাইন টু পাওয়ার 2nx, এটা 2n sin টু দি পাওয়ার 2nx প্লাস cos টু দি পাওয়ার 2nx, এটা হচ্ছে i, এটাকে i কনসিডার করা হয়েছে, তো এটার জায়গায় আমরা মাইনাস i দিলাম। আচ্ছা, তো এখানে আমরা যেটা করলাম, তাহলে এটা আমাদের মাইনাস, এই পুরো পার্টটা i ছিল বলে এটাকে মাইনাস i লেখা হয়েছে, আর এটাকে যে 0 টু 2 পাই sin টু দি পাওয়ার 2nx dx বাই sin টু দি পাওয়ার 2nx প্লাস cos টু দি পাওয়ার 2nx, এই ইন্টিগ্রেশনটাকে 0 থেকে 2 পাইটাকে ভেঙে লিখলাম 2 ইন্টু 0 টু পাই sin টু দি পাওয়ার 2nx dx বাই sin টু দি পাওয়ার 2nx প্লাস cos টু দি পাওয়ার 2nx। কেন? কারণ সাপোজ মনে করো আমরা fx টাকে ধরলাম sin টু দি পাওয়ার 2nx বাই sin টু দি পাওয়ার 2nx প্লাস cos টু দি পাওয়ার 2nx,
সেখান থেকে এফ টু এ মাইনাস এক্সটা বের করলাম, কারণ আমরা একটা প্রপার্টি শিখেছিলাম 0 to 2a fx dx ইকুয়াল টু 2 ইন্টু 0 to a fx dx হবে তখনই যদি এফ টু এ মাইনাস এক্সটা fx বেরোবে। সাপোজ এই পুরো পার্টটাকে মনে করো fx ভাবছি, এফ টু এ মাইনাস এক্স 2 পাই মাইনাস এক্সটা বের করছি, যেটা কিনা আমরা fxই বেরোচ্ছে, এফ টু এ মাইনাস এক্সটা আমার fx বেরোচ্ছে। তার মানে এটাকে ভেঙে লেখা যেতে পারে 0 to 2a fx dxটাকে ভেঙে লেখা যেতে পারে 2 ইন্টু 0 to a fx dx। হলো 2 2 যা হচ্ছে 4 পাই, এদিকে মাইনাস এটা এদিকে নিয়ে আসতে হচ্ছে 2i হচ্ছে 4 পাই। আবার এটাকে একই রকম প্রপার্টিতে ভাবছি, মানে 0 to পাই sin টু দি পাওয়ার 2nx dx বাই এটা ছিল তো একই রকম, এটাকেই 2 এ ভাব, এটাকে ভেঙে নিচ্ছি 2 ইন্টু 0 to a, এই যে 2 পাইটাকেই যদি আমি 2 এ ভাবি, তার মানে এখান থেকে এটা কত পাই বাই 2, তো 0 to 2a fx dx এটাকে ভেঙে 2 ইন্টু 0 to a fx dx, এই একই প্রপার্টি। ওকে, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিলাম, ভালো কথা। তাহলে 2i 4 পাই ইন্টু 2 হচ্ছে 8 পাই, 4 পাই ইন্টু 2 হচ্ছে 8 পাই। তাহলে এবার এটাকে আমরা 4 পাই ইন্টু 2 হচ্ছে 8 পাই 0 to a fx dx রয়েছে। এই fx বলতে এই পুরোটাকে মনে করে fx, 0 to a fx dx, 0 to a fx dxটাকে লেখা যায় 0 to a f of a minus x, যেখানে যেখানে x রয়েছে সেখানে সেখানে a minus x, তো এখানটাও যেখানে x রয়েছে সেখানে a minus x, পাই বাই 2 minus x দেওয়া হয়েছে। ওকে, তাহলে sin 90 minus থিটা cos থিটা হয়, তাই এটা হয়ে গেছে cos টু দি পাওয়ার 2nx, এটাও cos টু দি পাওয়ার 2nx, এটা হচ্ছে sin টু দি পাওয়ার 2nx। এটাকে ইকুয়েশন নাম্বার 3 দিলাম। এবার 2 আর 3 কে অ্যাড করে দিচ্ছি, ইকুয়েশন নাম্বার 2 আর ইকুয়েশন নাম্বার 3 কে অ্যাড করছি। 2 এর বাঁদিকে কি ছিল, 2 এর বাঁদিকে ছিল 2i, 3 এর বাঁদিকে 2i অ্যাড হচ্ছে, এদিকে হচ্ছে 8 পাই আছে, এদিকেও 8 পাই আছে, 8 পাইটা কমন রইল, আর নিচের পোর্শনটা এখানেও যা sin টু দি পাওয়ার 2nx প্লাস cos টু দি পাওয়ার 2nx এটারও তাই, তাই নিচের হরটা সেম, লসাগুটা সেম থাকছে, sin টু দি পাওয়ার 2nx প্লাস cos টু দি পাওয়ার 2nx dx। পুরোটা কেটে গেলে dx থাকছে, dx কে ইন্টিগ্রেট করলে x মানে হচ্ছে পাই বাই 2 মাইনাস 0, 4 আর 8 কেটে 2 পাই, প্রথমে পাই বাই 2 মাইনাস 0 মানে হচ্ছে পাই বাই 2, 2 কেটে গেলে i ইকুয়াল টু হচ্ছে পাই স্কয়ার। কোশ্চেন নাম্বার 18 প্রুভ করতে বলেছে ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 log sin x dx ইকুয়াল টু 0 টু পাই বাই 2 log cos x dx ইকুয়ালস টু হচ্ছে পাই বাই 2 log হাফ, পাই বাই 2 টু log হাফ। তো ফার্স্ট পার্টটা খুব ইজি, প্রথমে আমরা মেন ইন্টিগ্রেশনটাকে i করে নিলাম 0 টু পাই বাই 2 log sin x dx, ইকুয়েশন নাম্বার 1। এবার আমরা জানি 0 টু a fx, fx মানে পুরোটা, 0 টু a fx dx মানে 0 টু a f a মাইনাস x, যেখানে x থাকবে সেখানে a মাইনাস x বসবে, এখানেও তাই হয়েছে, a বলতে পাই বাই 2 মাইনাস x, sin 90 মাইনাস থিটা হচ্ছে cos থিটা। তাহলে ফার্স্ট পার্টটা হয়ে গেছে, তার মানে 0 টু পাই বাই 2 log sin x dx ইকুয়াল টু 0 টু পাই বাই 2 log cos x dx হয়ে গেল। এবার আমরা 1 আর 2 কে অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে দিলে i প্লাস i হচ্ছে এদিকে 2i, আর এদিকে 0 টু পাই বাই 2 log sin x প্লাস log cos x dx। এবার log a প্লাস log b কি হয়, log ab হয়, মানে log sin x ইন্টু cos x, কিন্তু এখানে একটু মডিফাই করা হয়েছে, sin x ইন্টু cos xই হবে, ফর্মুলা আনার জন্য উপরে নিচে 2 মাল্টিপ্লাই করা হয়েছে। ওকে, তাহলে এটা দাঁড়াচ্ছে 2i ইকুয়াল টু 0 টু পাই বাই 2 log sin 2x dx মাইনাস ওটা log 2 sin x cos x মানে sin 2x, একটু স্টেপ জাম্প হয়েছে, sin 2x আর নিচে 2 ছিল, log a বাই b মানে কি, মানে এটা এরকম ছিল তো, log ওটা 2 sin x cos x মানে sin 2x বাই 2, log a বাই b মানে কি log a মাইনাস log b, ওটাই করা হয়েছে, log sin 2x dx একটা পার্ট আর log 2 dx আরেকটা পার্ট। ওকে, আচ্ছা dx কে ইন্টিগ্রেট করলে x আপার লিমিট পাই বাই 2 লোয়ার লিমিট 0, আর এখানটা কি করা হচ্ছে 2x কে z ধরে নেওয়া হয়েছে, 2x টাকে z ধরে নেওয়া হচ্ছে, তাহলে এখান থেকে dx টা বেরোলো dz বাই 2, dx বেরোলো dz বাই 2, লিমিট চেঞ্জ কর, x টেন্ডস টু 0, লোয়ার লিমিট 0 বসালে এখানে x এর জায়গায় 0 বসালে z টাও 0, z টেন্ডস টু 0, x টেন্ডস টু পাই বাই 2, লোয়ার লিমিট পাই বাই 2 বসালে 2 কেটে গিয়ে z টা হচ্ছে পাই, z টেন্ডস টু পাই, সো 0 টু পাই log sin z dz। এখানে আপার লিমিট পাই বাই 2 মাইনাস 0, তারপরে পাই বাই 2 লগ থাকছে, ভালো কথা। এবার এই যে 0 টু পাই log sin z dz এটাকে ঠিক আগের ফর্মুলার মধ্যে ভেঙে 2 ইন্টু 0 টু পাই বাই 2 log sin z dz লিখলাম, কেন, কারণ সাপোজ মনে করো আমরা ধরে নিলাম f z টা হচ্ছে log sin z, f পাই মাইনাস z বের করছি, f পাই মাইনাস z হচ্ছে log sin পাই মাইনাস z, মানে z এর জায়গায় পাই মাইনাস z হলো sin পাই মাইনাস z sin z হয়, তার মানে log sin z হচ্ছে f z। কোন প্রপার্টিটা এখানে কাজে লাগাচ্ছি, যে আমরা শিখেছিলাম 0 টু 2a fx dx ইকুয়াল টু 2 ইন্টু 0 টু a fx dx হবে যদি f 2a মাইনাস এক্সটা fx হয়, ঠিক আছে, এখানে x বাদে z আছে, আর 2a বলতে কাকে বোঝানো হচ্ছে বলতো, 2a বলতে পাই,
2a বলতে পারি, তাহলে 2 × 0 to পাই বাই 2 fx dx, কারণ f of 2a মাইনাস জেড যেটা পাই মাইনাস জেড সেটা f ই বেরিয়েছে, তাহলে আমরা সেটাকে ভেঙে 0 to 2a fটাকে ভেঙে 2 × 0 to a fz dz লিখেছি। ওকে ফাইন, তাহলে 2y = 0 to পাই বাই 2 log sin z dz, আর এখানে পাই বাই 2 log 2 থাকছে। ভালো কথা। এবার আমরা ফার্স্ট প্রপার্টি শিখেছিলাম যে ইন্টিগ্রেশন ওভার a to b fx dx हो যায় a to b fz dz তাই, মানে লিমিটও সেম থাকবে, ফাংশনও সেম থাকবে, শুধু ভ্যারিয়েবলটা চেঞ্জ হয়ে যাবে। 0 to পাই বাই 2 সেম, log sin একই ফাংশন, শুধু z এর জায়গায় x একই থাকবে, সেম ভ্যালুটা। আর এখানে মাইনাস পাই বাই 2 log 2 ছিল, তো এই মাইনাস এই আগের যে -1টা এটাকে লগের পাওয়ারে নিয়ে আসা হয়েছে, মানে লগের ফাংশনের পাওয়ারেরটাই তো সামনে আসে, মানে -1 সামনে এসে মাইনাস হয়েছিল, সেই মাইনাসটাকে পাওয়ারে নিয়ে আসা হয়েছে। ভালো কথা। এবার এই যে জিনিসটা আমার এসছে 0 ইন্টিগ্রেশন ওভার 0 to পাই বাই 2 log sin x dx, এটা একদম প্রথমে দেখ ধরা আছে, ভিডিও প্রথমে i ধরা আছে। সো 2i = i প্লাস পাই বাই 2 log 2 to the power -1, এটাকে হাফ লেখা হয়েছে 2 to the power -1, 2i থেকে i বিয়োগ করলে i = পাই বাই 2 log 2।